আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে যে রান্নার জন্য সব কিছু চোখ জায়গা করে নিলাম। কাঁচামরিচ পেঁয়াজ কুচা নিয়েছি, এখানটা মাছ ট্যাংরা মাছ দিয়া পরিষ্কার করে নিছি, লবণ হলুদ মরিচ দিয়ে মাইখা নিতেছি বাজার জন্য। এখানটা কালা বেগুন আর আলু কাইটা নিছি। তো এখন মাছটি হলুদের লবণ দিয়ে মাইখা এই যে তেল কড়াইতে আগি দিয়ে রাখছিলাম, তেলটাও গরম হয়ে গেছে গা। এখন মাছটা দিয়ে দিলাম, মাছটা আগে ভাইজা নেই, পরে আর কি তরকারিটা বসাবো। তো এখন মাছ ভাজতে ভাজতে অন্য কাজগুলো আছে সব সেরে নেই। কে কোন জায়গাতে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। তখন মাছটা ভাজা শেষ। এখন এই যে তেলের সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজ হালকা ভাজা হয়েছে, পরে আদা রসুন বাটা দিয়ে দিছি, সাথে কিছুটা লবণ দিয়ে দিলাম। তারপর হলুদ মরিচ সব কিছু একসাথে, ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে মিক্স করে কষায়া ভালোভাবে এরপরে কালা বেগুনটি আর আলুটি দিয়ে দিব। তো কারা কারা আমাদের মতন এরকমভাবে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করে খান তা অবশ্যই জানাবেন। তো এখন এই যে মশলাটা কষা নিতেছি। গ্যাসও দেখেন বেশি একটা আগুন নাই, হালকা মিডিয়াম আগুন কয়দিন ধরে গ্যাস চুলায় কমে যায়। কার কার এলাকায় এরকম গ্যাস কমে এই গরমের দিনে তা অবশ্যই জানাবেন। আমাদের বাসায় তো কয়েকদিন ধরে গ্যাস ঠিক মতো থাকে না, এই জন্য আমাকে রাতের রাঁধতে হয় প্রতিদিন। তো এখানে এই যে বেগুন আর আলু সব কিছু কষাই নিতেছি। তো এখন আমার কষানি শেষ, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, বেগুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন জলের পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো এখন এই জলের পানিটা দিয়ে দিলাম। জলের পানিটা দেওয়ার পরেই মাছটা দিয়ে দিব। ভাজা মাছ উপরে উঠানোর আগে আর কি জিরা গুঁড়া দিতে হবে। তো এখন এই যে মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে আর কি কিছুক্ষণ জাল হইলে তারপরে জিরা গুঁড়া দিয়ে আর কি উড়ে নিব তরকারিটা। তো এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে গা। জিরাটাও কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি।